বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে রাঙামাটি এবং মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। প্রথমেই রাঙামাটিতে যাব, সেখানে আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, একটু রাঙামাটির বর্তমান পরিস্থিতি জানাবেন, পানি নামতে শুরু করেছে কিনা এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে? ধন্যবাদ অর্থী। টানা 9 দিন পর আজকে সূর্যের আলো দেখা মিলেছে রাঙামাটিতে। একই সাথে পানিও কমতে শুরু করেছে। রাঙামাটির বাগাইছড়ি এবং বিলাইছড়ি উপজেলা সবচেয়ে বেশি বন্যা কবলিত ছিল, সেখানে পানি নামতে শুরু করেছে। অনেক গ্রামের পানি নেমে গেছে, হাট বাজারগুলো পানি থেকে ভেসে উঠেছে। তবে যে ক্ষতি, সেই ক্ষতি আসলে কত দিনের মধ্যে কাটিয়ে উঠতে পারবে তার কোনো সীমা নেই, কারণ এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যে সড়ক আছে, অনেক সড়কই ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, বাধ্য হয়ে বাঁশের সাঁকোতে তারা পারাপার করছে। একই সাথে সড়কে কাদাযুক্ত ময়লা মধ্যে আবর্জনায় তারা হাঁটতে পারছে না। এবং রাঙামাটির বাগাইছড়ি উপজেলায় 30টি গ্রাম প্লাবিত হয়েছিল, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত যে গুচ্ছ গ্রাম আছে, সেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বাড়িঘর একেবারেই তলিয়ে গেছে এবং ভেঙে গেছিল, যার কারণে এখন আশ্রয় কেন্দ্র ছেড়ে যারা এসেছেন তারা এখন খোলা আকাশের নিচে দিন পার করছেন। একই চিত্র বিরাজ করছে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেখানে এখন পানি কমে গেছে এবং সেখানকার জনজীবনে দুর্ভোগ কমেনি, এবং তারা এই ভাঙা ঘর মেরামত এবং দোকানপাট মেরামত কাজ করছেন। তবে সরকারি পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা দিয়েছে তা পর্যাপ্ত নয় বলছেন সেখানকার স্থানীয়রা, এবং বলছেন তাদের ঘর বাড়ি এবং সড়ক মেরামত করে দিতে পারলে তারা হয়তো আবারও ঘুরে দাঁড়াতে পারবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তিনি জানাবেন তার এলাকার বন্যা পরিস্থিতির খবর। ধন্যবাদ মোমো। আপনি যেমনটি বলছিলেন রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি, আমি একটু জানিয়ে রাখি। আসলে সীমান্ত ঘেঁষা মৌলভীবাজার জেলার মনু, দোলাই, কুশিয়ারা, কন্টিনেলা সহ বেশ কিছু নদী কিন্তু উৎপত্তি স্থল ভারত থেকে। এই ভারত থেকে উৎপত্তি স্থল হওয়ার কারণে কিন্তু ভারতে যখন প্রচন্ড বৃষ্টি দেয় এবং বাংলাদেশে বৃষ্টি দেয়, তখনই কিন্তু এই মৌলভীবাজারে কিন্তু 60টি উপজেলায় কিন্তু এই নদীপথে পানি এসে কিন্তু মানুষের তো ঘর বাড়ি, আসবাবপত্র, রাস্তাঘাট, দোকানপাট সহ সবকিছু কিন্তু তলিয়ে নিয়ে যায়। আপনি জানেন গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু যে পরিমাণে পানি কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি করেছে, নদী ঘাট প্রত্যেকটা অঞ্চল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তারপরে কিন্তু গতকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে এবং উজানে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু অনেকটা পানি কমতে শুরু করেছে। নদ নদীর পানি কমলেও কিন্তু নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে প্রত্যন্ত অঞ্চলে আমি যেখানে দাঁড়িয়ে আছি, খরাইয়া আওয়ার নামক একটা জায়গা, রাজনগর, সেখানে কিন্তু আসলে আপনি যে গড়টি সামনে দেখতেছেন সেখানে কিন্তু পানি, আঁটু পানি, কোমর পানি এরকম ছিল। আজকে কিন্তু অনেকটা কমে আসছে। অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, সেগুলো তো পর্যাপ্ত নয়। আমি একটু জানিয়ে রাখি, আসলে মনু এবং দোলাই নদীর বাঁধ 3টি স্থানে কিন্তু বাঁধ ভাঙ্গন দেখাচ্ছে। ইতিমধ্যে কিন্তু দুজন মারা গেছে এবং একজন এখনো নিউজ রয়েছে নদী পারাপারের সময়। আমি যদি বলি, এই ছিল আসলে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।